দেখি নিঃশ্বাস পড়ছে, তার মানে যত বেঁচে আছে। কথা বলো, বলো না, কথা বলো। শবনমজি, এখন কি কান্নার সময়? তুমি কান্নাকাটি করলে ধরা পড়ে যাবে। তুমি বারবার বাঁচাতে পারবে না, একবার বাঁচাতে পেরেছো বলে। তুমি তো প্রাণ থাকতে কেউ মরে না। তুমি উঠে বসো দশটা, উঠে বসো দশটা, উঠে বসো। জস্তা, শবনম, আমি এসেছি। তোমাকে আমি কতবার বারণ করেছিলাম, তুমি শুনলে না আমার কথা। দেখলে তো ওরা কি করতে পারে ওরা। আমাকে একটু জল খাওয়াবে? জল খাবে? কিন্তু এখানে জল কোথায় পাবো? এখানে তো কোথাও জল নেই। বলছি একটু কষ্ট করো না গো, একটু কষ্ট করো। হ্যাঁ চলো, তুমি আমার সাথে একটু কষ্ট করে ওঠো তো। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার কথা বলতে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটু কষ্ট করো না জজদা। দেখো, আমাদের কিন্তু এখান থেকে এক্ষুনি চলে যেতে হবে, বুঝলে? বাড়িতে না সবাই এসেছে। আমি যে তাদেরকে কথা দিয়েছি, তোমাকে আমি তাদের সামনে নিয়ে কি দাঁড় করাবো। তোমাকে যে পারতেই হবে জজদা, তোমাকে যে পারতেই হবে। ওঠো না জজদা। আমি পারবো না শবনম, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে যে পারতেই হবে জজদা, পারতেই হবে। দেখো, যখন তখন ওরা চলে আসবে। ওরা যদি আমাদের এখানে দেখতে পাই তাহলে কিন্তু জোড়া খবর দেবে। আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি আমাকে নিয়ে চলো। আনোয়ারদা, আমাকে একটু হেল্প করো তো। যাও পায়ে দড়িটা করলো দেখি। এই তো এই যে দেখি, চেষ্টা করো। পারবে তুমি, ঠিক পারবে। ওঠো, এই তো পারবে। দেখো, তুমি ঠিক পারবে। ওঠো না। এই যে এখানে এসো, সাবধানে। আর একটু দৌড়ো ভালো করে। চলো, তাড়াতাড়ি চলো। আস্তে জস্তা, আস্তে। আমি জানি তোমার খুব কষ্ট হয়েছে, তুমি পারবে জজদা, ঠিক পারবে। এসো, সাবধানে এসো। শবনমজি, মনে হচ্ছে কেউ আসছে। আস্তে, শিগগিরই। কটা দিন গায়ের বাইরে থাকলে দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে, কিচ্ছু অসুবিধে নেই। আরে আমরা কি জানি? আমরা তো কিছু জানি না, আমরা এর মধ্যে ছিলামও না, আমাদের কাছে কোনো খবর নেই। কে কোথায় গেছে না গেছে আমরা কি করে বলবো? আগে দেখি, খুঁজে বার করো। এই হচ্ছে উপযুক্ত শাস্তি। না, তোমরা ভেবেছিলে বোধহয় আমি আমার বিবিকে শাসন করব না। হ্যাঁ, আগে কাজটা মিটিয়ে নিলাম, এইবার আমার বিবির পালা। দেখি কোথায় পালায় এইবারও। আমি কারোর দিকে কোনোদিন ঝোল টেনে কথা বলি না। যে অন্যায় করবে তাকেই শাস্তি দেব, তাকে শাস্তি পেতেই হবে। তোমার মেয়ে? ওকে তো এখন হাতের মুঠে পাচ্ছি না। হাতের মুঠে পেলে না ওকেই আগে জ্যান্ত কবরটা দিতাম আমি। কে কে? আরে এখন কোথা থেকে কে আসবে? হ্যাঁ, আরে গাছের পাতার আওয়াজ দিচ্ছে তো। গাছের পাতায় বাতাস লেগে এরকম একটা শব্দ হচ্ছে।
চলো আরেকবার আমরা ওই জায়গাটা দেখে আসি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, কিচ্ছু ভুল হবে না, ভুল হওয়ার কোনো সুযোগই নেই। চলো যাই, চলো চলো চল চল। ওঠো জস্তা, আস্তে। এখান থেকে এক্ষুনি তাড়াতাড়ি যেতে হবে। দেখো একবার যখন ওদের সন্দেহ হয়েছে ওরা কিন্তু যখন তখন ফিরে আসতে পারে। আমি আর পারবো না, আমি আর এক পা এখান থেকে যেতে পারবো না, আমার হাত পা কাঁপছে, বিশ্বাস করো আমি একটু পড়ে যাবো, আমি আর পারবো না। আমি জানি তোমার কষ্ট হচ্ছে জস্তা, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে যে পারতেই হবে জস্তা, পারতেই হবে তোমাকে। শোনো তো, তোমার হাতটা আমাকে দাও, হাতটা দাও। এই তো, এবার আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। আমি যদি পারি তুমিও ঠিক পারবে জস্তা, তোমাকে যে পারতেই হবে। দেখো আর কিন্তু বেশি দেরি করে ঠিক হবে না। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু একবার যখন তুমি ওদের হাত থেকে বাঁচতে পেরেছো, বাকি লড়াইটাও তো করতে হবে জজদা। চলো জজদা, আর দেরি করা ঠিক হচ্ছে না, কিন্তু ওদের মনে যখন সন্দেহ হচ্ছে ওরা কিন্তু চলে আসতেই পারে। চলো তো জজদা, চলো, এসো, আস্তে আস্তে। বসো বসো দাদু ভাই, বস। কোথায় ছিলিস তুই? আরে বল কোথায় ছিলিস? কিরে এই জস, তুই চুপ করে আছিস? ওকে এরকম কেন লাগছে দেখতে? হ্যাঁ, আমরা কিন্তু ওদের ছেড়ে কথা বলবো না। জস তুই উত্তর দে। জজদা এখন কথা বলতে পারবে না। একটু বিশ্রাম নিতে দিন জজদাকে। তুমি কোনো কথা বলবে না। তুমি কোনো কথাই বলবে না, তোমার থেকে তো কোনো কথা শুনতে চাইনি। জিজ্ঞেস করা হয়েছে তোমাকে কিছু? যশ কথা বলার অবস্থায় আছে কি নেই সেটা আমরা বুঝবো, আমরা দেখবো। ও দাদু ভাই, বলো না এতক্ষণ কোথায় ছিলে? শুধু এইটুকু বলো। আরে স্বপ্ন, ওকে কোত্থেকে নিয়ে এলি? যাক বাবা, আমাদের ছেলেটা প্রাণে বেঁচে এসেছে, এটাই তো, এটাই তো আমাদের কাছে অনেক পাওনা। ও বৌমা, যাও ছেলেটাকে নিয়ে তুমি গাড়িতে করে চলে যাও। আমি একটু জল খাবো, আমার জন্য একটু জল এনে দেবে প্লিজ? দিচ্ছি, আমি দিচ্ছি। তোমরা জানো জজদাদাকে ওখানে কি করেছিল? কি? জ্যান্ত কবর দিয়ে দিয়েছিল। কি? কি বলছো তুমি? সে কি রে? হ্যাঁ না, আমাদের একটু বল কোথা থেকে কি হলো। আমাদেরও তো একটু জেনে রাখার দরকার। এদিকে তোদের জন্য এতক্ষণ ধরে বসে থেকে থেকে তো রঞ্জাটা বেরিয়ে চলে গেল কোথায়। কত করে তো বারণ করলাম, কে তো কথা শুনলো না তো। এই যে জল, জজদা এ না। তোমাকে জল আনতে বলেছি? জল আনতে বলেছি তোমাকে? সোনাদিদা একটু জল দেবে যশকে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আমার জল তেষ্টা পেয়েছে অনেকক্ষণ ধরে। ও জলটা নিয়ে এলো, তুই
তুই তো আমাকে জলটা খেতে দিলি না রোহিণী। তোর বৃত্তের চারপাশে ওকে আমি ঢুকতে দেবো না। আর না যশ, আর না। নিজের জীবনটা পর্যন্ত খোয়াতে বসেছিলি, এখনো কি ওর শান্তি হয়নি তুই বলতো? আর কত? শোনো মেয়ে, জ্যান্ত কবর দিতে চাইছিল মানে? কি হলো, জবাব দাও। এটা নিশ্চয়ই তোমার বাবার কাজ, তাই না? হ্যাঁ আন্টি, হয়তো এই কাজটা আমার আব্বুই করেছে। আব্বুর সাথে হয়তো আরো অনেকেই ছিল, আমি না ঠিক বলতে পারবো না আসলে, কিন্তু আব্বু ছিল সেই নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। কিন্তু জজদা বলতে পারবে। আসলে আসার সময় না আমি জজদাকে এত কথা জিজ্ঞাসা করিনি। জজদা কবরের ভেতর ছিল তো, তাই নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু জজদা যদি নিশ্চিত করে দেয় যে আমার আব্বুই এই কাজটা করেছে, তাহলে আপনাদের হাতে তো অনেক ক্ষমতা আন্টি। আপনারা যা ইচ্ছা করবেন আমার আব্বুর সাথে, দরকার হলে জেলে দেবেন। আমি এই নিয়ে আপনাদের একটাও প্রশ্ন করব না। আমার মনে কোনো প্রশ্ন থাকবে না যে কেন আমার আব্বুকে জেলে দেওয়া হয়েছে। ওইটা আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি আমার আব্বুকে জেলে পাঠাতাম। আন্টি, আপনারা কিন্তু ছেড়ে দেবেন আমার আব্বুকে। আর যদি আপনারা ছেড়েও দেন, আমি আমার আব্বুকে ছাড়বো না। আমি এর শেষ দেখে ছাড়বো। তুমি কি ভাবছো শাবনাম? এই যে তুমি বললে তোমার বাবাকে তুমি জেলে পাঠাতে চাও, সেটা বলে আমাদের বাড়িতে থাকার বন্দোবস্তটা একেবারে পাকা করে ফেললে, তাই তো? দাদা ভাই, হ্যাঁ, যা বলছি সেটা ঠিকই বলছি। এই যে দাদু ভাই, খাজস, এই যে শোনো, আমরা না সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, জয়েন্টলি একটা সিদ্ধান্ত নিয়েছি যে ফার্দার তোমাদের সঙ্গে কোনো রকম অ্যাসোসিয়েশন আমরা রাখছি না। ইউ গেট ইট? হ্যাঁ হ্যাঁ, এই ভালো। তোমরা আর এসবের মধ্যে জড়িও না, কেমন? আর শবনমেরও এসবের মধ্যে থাকার দরকার নেই। তাহলে আমি কি করব বলো? দেখো শবনম, তোমার যদি ফিনান্সিয়াল কোনো হেল্প লাগে সেটা আমরা করতে পারি, কিন্তু তুমি হয় কোথাও পেইন গেস্ট হিসেবে থাকো, নয়তো কোনো হস্টেলে ঘর ভাড়া নাও। টাকার জন্য যদি সবকিছু করে থাকো, আমরা তো বলছি তোমাকে টাকা পয়সা সব দেব। ধরে নেবো একটা গরিব মেয়েকে তার পড়াশোনার খরচা দিচ্ছি। আমার কথা বলতে সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি কথা বলতে পারছি না, কিন্তু এই কথাটা না বলে উপায় নেই। যশ, তোমরা ওকে এই রিওয়ার্ড দিচ্ছ? এত কিছুর পর এই রিওয়ার্ড দিচ্ছ তোমরা ওকে? আজকে আমি এখানে বেঁচে ফিরে আসতে পারতাম না,
তোমাদের কাছে আসতে পারতাম না যদি না ও আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে আসতো। আর তোমরা তো কেউ আমাকে বাঁচাতে যাওনি। মা, কেউ তো যাওনি। আরে আমরা 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 কোথায় যেতাম বল? আমরা কোথায় খুঁজতাম? আমরা কি এই এলাকার এই অঞ্চলে কিছু চিনি? আমরা তো যে চেনে যে জানে সে গেছে, সে খুব ভালো করে বুঝতে পেরেছিল আশা করি যে তার বাবা তোকে কোথায় নিয়ে যাবে। তাই হয়েছে, সে সেখানে গেছে, তোকে সেখান থেকে উদ্ধার করেছে, তাই না? তবে এটাও ঠিক, লোকটা অনেক বড় ক্রিমিনাল, তাকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। এরকম একটা লোকের না ফাঁসি হওয়া উচিত। যে আমার ছেলের এত বড় একটা সর্বনাশ করেছে, তাকে আমি ছেড়ে দেব নাকি? আমাকে বলতে এসছে আমার বাবাকে জেলে দিন। জানে কি, যদি আমি কেস করি তাহলে এমনিতেই অ্যাটেম্পট টু মার্ডার কেসে ওর বাবার যাবজ্জীবন জেল হবে। অ্যাটেম্পট টু মার্ডার কি? মেরেই তো ফেলেছিল, অ্যাক্সিডেন্টালি বেঁচে ফিরেছে। শোনো শাবনম, এই ধরনের ঘটনায় কিন্তু প্রথমবার নয়। তুমি ছোট থেকে দেখে আসছো তোমার বাবা এই ধরনের কাজ করে এবং তুমি তার সাক্ষী, তাই তো ছুটে গেলে। তাই তুমি জানো তোমার বাবা কোথায় কি করতে পারে। আমার ছেলেটাকে বাঁচিয়ে নিয়ে এলে এই জন্য তোমার ডাক্তারি পড়া হবে না, তাই না? তোকে আর আমি ওর সাথে মিশতে দেবো না যশ, তোকে আর আমি মিশতে দেবো না ওর সাথে। তুই আমাকে যা খুশি বল, তুই যা ইচ্ছে তাই কর, যা খুশি বল, আমি ওর সাথে তোকে আর মিশতে দেবো না যশ, না। না 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 না, একবার যখন দাদুভাই বেঁচে ফিরে এসছে তখন তোমরা দেরি করো না, এগিয়ে পড়ো, বুঝলে? আজ বাদে কাল বিয়ে, আর আজকে এই মহা দুর্যোগ। হ্যাঁ, না না, তোমরা দেরি করো না। ও এখানে এসে জানতে পারলে হয়তো তোমাদের সঙ্গে আবার ঝামেলা করবে ওরা। তোমরা কি বলছিলে পুলিশ নাকি আসবে না কি বলছিলে? দেখো পুলিশ কতদূর এলো না এলো। মানে আমি মোট কথা চাই যে তোমরা আর এখানে এক মুহূর্ত দেরি করো না, বুঝলে? তোমরা বেরিয়ে পড়ো। এখন তোমার ভাইজি সাহস দেখাতে কোথায় যে চলে গেল কে জানে। এখন আমি বুঝতে পারছি ঠাকুরপো, বুঝতে পারছি যে আমার ঘরে এইবার আগুন লাগলো। অর্ধেক আগুন তো আগেই আমার মেয়ে লাগিয়ে দিয়েছে, এবার বাকি যেটুকু আছে আজকেই তার শেষ হবে। আপনার মেয়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আপনার মেয়ের। সমস্ত আট ঘাট ওর তো জানা। জানেন তো, এই তো দেখছেন আর একজনকে, শবনম। ওর বাবা আমাদের বাড়িতে গিয়েছিল ওকে নিয়ে আসতে, আর এখন ও এতটা গেল এতটা এলো, ওর বাবা কিচ্ছু টের পেল না। পুরোটা পুরোটা গটা গটাপ কেস। আমার সাথে আমার আব্বুর গটাপ কি নি আন্টি? এই শোনো, তুমি একদম আমার মুখে মুখে কথা বলবে না। তোমার এখনো কথা বলতে ইচ্ছে করছে? এখনো মুখে মুখে কথা বলে চলেছো তুমি? গটাপ নয় তো কি?
কি গটাপ নয়তো, তুমি জানতে তোমার বাবা এই কাজটা করেছে এবং তোমার বাবা এই কাজটা করে ওকে কোথায় লিখেছে তুমি সেটা জানতে, তাই জন্য সোজা একেবারে ঠিক জায়গায় পৌঁছেছিলে। না না, শবনম দিদি প্রথমে বাড়িতে গিয়েছিল, বাড়িতে গিয়ে তাকে দরজায় তালা দেওয়া, তা আমরা ফিরে আসছিলাম, হঠাৎ করে দেখি ওই শবনম দিদির বাবা শবনম দিদির মাকে ওই তালা দিয়ে আটকে রেখে গেছে। শবনম দিদির মাই তো তখন সব কথা বললো, আমরা শুনে তখন তো গেলাম। এটা কি কে এটা? এই তোর এখানে কথা বলার দরকারটা কি রে? তোকে কেউ বলেছে আমাদের মধ্যে কথা বলতে? হ্যাঁ, তুই কি করছিস? যা এখান থেকে যা।